إن الحمد لله تعالى والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আজকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো নামাজ সম্পর্কে এবং নামাজের আহকাম আরকাম 13 ফরজ। সেই ফরজগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা যে সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং নামাজকে পরিপূর্ণতা করতে হলে আমাদেরকে অবশ্যই আহকাম আরকাম 13 ফরজ সম্পর্কে জানতে হবে। তাহলে নামাজের বাহিরে 7টা ফরজ রয়েছে, সেই 7টা ফরজকে জানতে হবে, এবং নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে, সেই 6টি ফরজকে অবশ্যই আমাদেরকে জানতে হবে। না হয় আমাদের যে নামাজ সেটা কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। 1 নম্বর হলো শরীর পাক, অর্থাৎ আমরা যখন নামাজ পড়ছি নামাজের মধ্যে অবশ্যই আমাদের শরীর পাক পবিত্রতার একটা আবশ্যকতা রয়েছে। নাম্বার 2 হলো কাপড় পাক, কাপড় পবিত্র হতে হবে। নাম্বার 3 হলো নামাজের জায়গা পাক, অর্থাৎ আমরা যে জায়গায় নামাজ পড়ব সেই নামাজের জায়গাটা পবিত্র হতে হবে। নাম্বার 4 হলো সতর ডাকা, আমাদের সতর ডাকতে হবে, সতর না ডাকলে আমাদের নামাজ হবে না, সেটা নামাজের বাহিরের 7 ফরজের মধ্যে একটি ফরজ। নাম্বার 5 হলো কেবলামুখী হয়ে নামাজ আদায় করা, অন্যদিকে ফিরিয়ে নামাজ পড়লে সে নামাজ হবে না। আমাদেরকে অবশ্যই কেবলামুখীর দিকে মুখ করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নাম্বার 6 হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, যখন নামাজের সময় হবে সেই সময়ের ভিতরে আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। নাম্বার 7 নামাজের নিয়ত করা, অর্থাৎ আমরা যে নামাজ পড়বো, যে ওয়াক্তের নামাজ পড়বো সেই নামাজের জন্য অবশ্যই নিয়ত করতে হবে। সেটা হয়তো আরবিতে হোক অথবা মনে মনে যার যার ভাষায় হোক, সেভাবে অবশ্যই নিয়ত করে নিতে হবে। তাহলে নামাজের ভিতরে আছে আপনার 6 ফরজ, সেই নামাজের ভিতরে 6টা ফরজ সম্পর্কেও আমাদেরকে অবশ্যই জানতে হবে। না হয় আমাদের নামাজ অবশ্যই সেখানে পরিপূর্ণ হবে না। নামাজের ভিতরে 6 ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ যখন আপনি নামাজ আদায় করবেন তখন আল্লাহু আকবার বলে নামাজ অবশ্যই দাঁড়াতে হবে। 2 নম্বর হলো দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। অন্য অসুবিধা হলে অন্য হিসাব বসে বা শুয়ে, যেভাবে যদি কোনো সমস্যা থাকে, কিন্তু নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, সেটা অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে। নাম্বার 3 হলো কেরাত পড়া, নামাজের মধ্যে সে যেটুকু পরিমাণ কেরাত না পড়লে হয় সেটুকু পরিমাণ কেরাত পড়তে হবে, অর্থাৎ সূরা ফাতিহার পরে কমপক্ষে 3 আয়াত পরিমাণ কেরাত, অর্থাৎ সূরা কাউসার এর সম পরিমাণ আয়াত তিলাওয়াত করে নামাজ আদায় করতে হবে। তারপরে হচ্ছে রুকু করা আমাদের ফরজ, এবং ধীরে সেই রুকুগুলো আদায় করতে হবে। এরপরে 5 নাম্বার হলো সেজদা করা, অর্থাৎ আপনাকে সেজদা করতে হবে, 2 সেজদা করতে হবে। নাম্বার 6 হলো আখিরি বৈঠক, অর্থাৎ শেষ বৈঠক, সেখানে বসতে হবে। বৈঠকের মধ্যে অবশ্যই বসা লাগবে, না হয় আমাদের নামাজ হবে না। তবে অবশ্যই আমাদেরকে মনোযোগ সহকারে এগুলা যদি আমরা একটু পড়ি, আমরা কাউকে জানাই, তাহলে অবশ্যই আমরা নিজেরাও উপকৃত হব, অন্যরাও উপকৃত হবে। সুতরাং আমরা একজন আরেকজনকে এই কথাগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেভাবে জানালে ভালো হয় সেভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নামাজের ভিতরে বাহিরে ফরজ রয়েছে, সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে, সন্তানদেরকে জানাতে হবে, এবং অন্য মুসলমান ভাই বোনদেরকে অবশ্যই জানাতে হবে। আমরা চাই আপনারা সকলে যে যেখান থেকে শুনছেন দেখছেন, সকলে আপনারা এটা শেয়ার করে অন্যজনকে জানার করে সুযোগ করে দেন। এই বলে আজকে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।